বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিন যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের বক্তব্য দলিল নিয়ে। বর্তমান যে রাষ্ট্রে যে মানুষ বাস করে সেই রাষ্ট্রের আইন অনুযায়ী জায়গা জমি যদি কেউ বিক্রি করতে চায়, যে কেউ যদি কিনতে চায়, তাহলে সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সেই দলিল হয়। সেই দলিলের মধ্যে দাগ থাকে, খতিয়ান থাকে, তার নিয়ম লিপিবদ্ধ থাকে, যাতে পরবর্তী সেই জায়গাওয়ালা কোনো দাবি না করতে পারে, যে কেনাওয়ালা সেই জায়গাটা যেন সে ভোগ করতে পারে। এই হিসাবে এই রাষ্ট্রের আইন অনুযায়ী এই দলিলগুলো হয়ে থাকে। সেই দলিলের মধ্যে দেখা যায় যে তার একটা চৌদি করা থাকে, আইল সীমানা থাকে। সেই আইল অনুযায়ী সেই জায়গাটা কেনাওয়ালা তিনি কিন্তু বুঝে নিতে পারে। এটা দুনিয়ারগত আইন এবং দুনিয়ারগত দলিলের নীতিমালা হিসেবে এগুলো রাষ্ট্রের আইন অনুযায়ী হয়ে আসতেছে। তো এখন বর্তমান ধর্মীয় দলিল, এখন ধর্মীয় দলিল আমরা যেটা দেখতে পাই সেটা হলো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পাক কোরআন নিয়ে এসেছে। এখন এই পাক কোরআন যে নিয়ে এসেছে তার একটা সেই গণ্ডি এবং তার আইল সীমানা কিন্তু রাখা আছে। আর সেই আইল সীমানার ভিতরেই যত তার নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে এই মানব থেকে মানব হবে, এটা কিন্তু সেই দলিলের ভিতরে কিন্তু লিপিবদ্ধ আছে। যার জন্য সেখানে এরকম একটা আয়াত এসেছে, এটা সেই কিতাব যা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তাহলে এটা পূর্ণ একটা কিতাব। তাহলে যে কিতাবটা পূর্ণ হয়ে এসেছে, আর এই পূর্ণ কিতাবের কোনো ঘাটতিও নাই, তাহলে এই কিতাবকে ওভারটেক করে যদি কোনো দলিল এসে থাকে, সেই দলিলটা কতটুকু আমাদের জন্য প্রয়োজন হবে। তো এই কিতাবের ভিতরে, এই দলিলের ভিতরে যেখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে আল্লাহ পাকের যে নূর অর্জন করবে সে পরবর্তী জন্ম চলে যেতে পারবে। আর এই আল্লাহ পাকের নূরকে অর্জন করতে চাইলে অবশ্যই সেই আল্লাহ পাকের আইন অনুযায়ী মেনে তার চলতে হবে। এই দলিলের মধ্যে সকলই তার বর্ণনা আছে। তাহলে সেই দলিলের মধ্যেই যেখানে বলেছে যে আমার সকল আয়াত কালাম আমি আদমকে শিখায় দিলাম, সেই দলিলের ভিতরেই বর্ণনা আছে তোমরা আদমকে সিজদা করবে। এখন আমরা তো জানি যে মানুষে কি সিজদা করা যায়? আসলে এই যে অতিরিক্ত আমরা বুঝে ফেললাম, আদমকে সিজদা করার হুকুম ওই দলিলের ভিতরে আছে। তাহলে আদম সত্যটাকে আগে জিনিসটা বুঝতে হবে যে আদম সত্যটা কি, কোন সত্য? সেই আল্লাহ পাকের সত্য, যে সত্যকে ধারণ করে সকল নবুয়ত এবং সকল রাসূল সত্য পূর্ণ করে একটা দলিল করা হয়। সেই দলিল একটা জীবন্ত দলিল।
সেই দলিল কিন্তু কোনো মৃত্যু দলিল নয়। এই দলিলের মধ্যেই সেই মাতৃ গর্ভের বিষয় রয়। আমি আদম নূরের সন্তান আপনাদের মাঝে একটা যুক্তি তুলে ধরব। সেই যুক্তিটা হলো, দেখেন যে মাতৃ গর্ভে মা সকল নূরিতন এবং সেই সকল রাসূল সত্য এবং রাতের সত্য এবং দিনের সত্য মিল করে তিনি আমাকে আপনার এই পৃথিবীতে প্রেরণ করে এবং এই পৃথিবীতে পার করে দেন। মূল সত্য সেই আহাদ সত্য আর আহমদুন সত্য। এখন সকল নবুয়ত সত্য কিন্তু অতিবাহিত হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাশ, এখন নবী। তিনি ঘোষণা দিলেন যে আমি লাস্ট নবী, আমার পরে আর কোনো নবুয়ত নাই। তিনি আমাদের জন্য এই পাক কোরআন নিয়ে আসলেন, আর সেই কোরআনের ভিতরেই সকল কিছু আদেশ এবং নির্দেশ তিনি আমাদের জন্য নিয়ে আসলেন। এখন দলিলের ভিতরে মাতৃ গর্ভের কথা সেই নিয়মের মধ্যেই রয়ে যায়। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিয়ে আসিছে এই দলিলটার মধ্যে, অবশ্যই সেই মানব থেকে যে মানব হওয়া যাবে, অবশ্যই সেই তার নীতিমালার মধ্যে সেটা বর্ণনা আছে যে আল্লাহ পাকের রব, আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের নূর যে অর্জন করবে, অবশ্যই তার পরবর্তী জন্মে সে পাড়ি দিতে পারবে। তাহলে মূল ভিত্তি করলো সেই আল্লাহ পাকের নূর। তাহলে আল্লাহ পাকের নূরকে যারা ধরবে, অর্থাৎ সকল নবুয়ত, সকল রাসূল সত্তা যদি সেই আল্লাহ পাকের নূরের সাথে যোগ লাগে, তাহলে অবশ্যই সকল নবুয়ত সত্য, রাসূল সত্তা সকলেই কিন্তু তার পরবর্তী জন্মে যাইতে পারবে সেই আল্লাহ পাকের নূরকে সর্বভিত্তি করে। এখন এই সকল নূরকে একত্র করে সেই যোগ লাগাবে কোন সত্য? এখন এই সত্যকে সেই দলিলের, সেই নীতিমালার হিসাবে দেখা যাচ্ছে যে এই পৃথিবীর জমিনে পিতার কাছ থেকে এক টুকরো শুক্রকীট, আর মা কি করলেন? সকল নবুয়ত সত্য, রাসূল সত্য এবং রাতের সত্য, দিনের সত্য সকল কিছু যোগ লাগিয়ে আমাকে আপনাকে পূর্ণ করে এই পৃথিবীর জমিনে নামিয়ে দিচ্ছেন। তাহলে এখানে একটা সত্য দেখা যায়, মায়ের সত্য। মা সকলকে যোগ লাগানোর কারিগর। তাহলে এই সত্যটা একটা বড় সত্য, সেই আহমদুন সত্য বড় সত্য। এই দলিলের মধ্যে যিনি এই দলিলকে নিয়ে আসিছে, পাক কোরআন নিয়ে আসিছে, এই দলিলকে লক্ষ্য করলে কিন্তু এগুলো দেখা যায়। তাহলে এখন পিতার পিতৃ অধিকার নিয়ে, সেই আদম সত্য অধিকার নিয়ে, সেই আত্মার যে ফরজ গুণ অধিকার নিয়ে তিনি এই পৃথিবীতে দণ্ডমান হয়ে সে পিতার থেকে পিতৃ সেই আত্মা ধরার অধিকার, ইজাজত তিনি আমাকে আপনার দিয়ে থাকেন, যেটা এই দলিলের ভিতরেই সেই নীতিমালার মধ্যে বলে দিয়েছে যে আমার তরফের যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে, তখন তোমরা এই হেদায়েত গ্রহণ করবে। তাহলে অবশ্যই সেই হেদায়েতের যিনি নিয়ে আসবেন, অবশ্যই সে তো আল্লাহ পাকের তরফ থেকে তিনি আসবেন, আর সেই তাকে নির্ধারিত করে দিয়েছেন যে আমার তরফের প্রতিনিধি আদিপিতা হযরত আদম শফিউল্লাহ, এবং আমার সকল আয়াত কালাম আদমকে শিখায়া দিলাম, তোমরা আদমকে সিরজা জানাও, তাকে স্যালুট জানাও, তাকে মেনে নাও। ফরজ হুকুমের ইজাজত একমাত্র সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ নূর এবং আল্লাহ পাকের নূর যিনি অর্জন করবে, তিনি ফরজ ইজাজত দেওয়ার তিনি ক্ষমতা তারই থাকেন। আর মাতৃগর্ভে এই সালাতকে যিনি সকল কিছু যোগ লাগাইনার অধিবাসী ক্ষমতা রাখেন, তার কাছ থেকে
এই ইজাজত, সে যদি এই পৃথিবীতে এই মানব জন্মে এসে যদি বলে আমি সেই অতীতের আহমদুন নূর, আর সেই আহমদুল নূরের যে ভাণ্ড, যে সালাত, এই মায়ের সালাত, মাতৃগর্ভের সালাত, আমি সেটা অর্জন করেছি, আমি এই পৃথিবীতে সেই সত্যকে আমি বুঝে নিয়ে আমি দণ্ডমান হয়েছি, আজ আমার কাছ থেকে যদি তোমরা সেই ইজাজত এবং হুকুমত নাও, তাহলে অবশ্যই তোমরা এই ভাণ্ড আর এই আত্মাকে এক করে যদি তোমরা পালন করতে থাকো মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে পরবর্তী জন্মে তোমরা এই সালাত এবং আত্মা পূর্ণ হিসেবে তোমরা পাবে। এখন দুনিয়াগত যে দলিলের কথা আমি বললাম, যে একটা ছেলে হোক একটা মেয়ে হোক, সে হয়তো বোঝে নাই, তার সত্যকে বুঝে নেওয়ার মতো যোগ্য জ্ঞান হয় নাই, কিন্তু আবার যদি সেই সন্তান যদি সেই যোগ্য জ্ঞান অর্জন করে থাকে, বুঝে নিতে চায়, তার সীমানার থেকে সে তো তার হুকুমত, তার ইজাজত তিনি দিতে পারেন। রাষ্ট্রের আইন অনুযায়ী যদি সে সত্য তার হয়ে থাকে, তাকে যদি সেই সত্য ফিরিয়ে দিতে চায়, তাহলে এই মাতৃকুলের, মাতৃগর্ভের, মাতৃর যে ছালাত, যে গর্ভে থেকে এই সকল কিছু যোগ লাগায়, সে যদি চেতন পেয়ে সে যদি তার সালাতকে রক্ষা করার জন্য ইজাজত এবং হুকুম দিতে চায়, তাহলে তো অবশ্যই এই দলিলের আইন অনুযায়ী সে দিতে পারে। পাক কোরআনের গুন্ডি হিসাবে সে যে অস্তিত্ব গড়ায়, এটাও তো ঠিক। তাহলে সে যদি মালিক হয়ে থাকে, তাহলে এত বছর অতিবাহিত হওয়ার পর কোনো নারী সত্য, কোনো আহমদুন সত্য এই দাবিতে এতদিন কাউকেই আমরা দেখতে পাই নাই। এখন এই আদম নূরের কন্যা মুক্তা তিনি বলছেন যে এখন আমার সত্য আমি বুঝে নেওয়ার মতো আমি যোগ্য প্রাপ্ত হয়েছি, আমার সীমানার থেকে আমি আমার গর্বে থেকে যে সকল নবুয়ত সত্য এবং রাসূল সত্য এবং দিনে এবং রাতের সত্য এক করে যখন আমি পূর্ণ করে আমি পৃথিবীর জমিনে নামাই, তাহলে অবশ্যই এই সালাতকে রক্ষা করতে চাইলেই আমার কাছ থেকে এই ইজাজত নিতে হবে। তাই আমার সেই বোনকে দুনিয়াগত যে আমাকে এই পৃথিবীর জমিনে নামিয়ে আছে, যিনি আমার দুনিয়াগত মা, তার মধ্যেই, তার ভিতরেই এই নুরি সত্য, এই আহমদুন সত্য যে ছিলেন, সেই সত্যকেই যে সেই সত্যই যে আমাকে এই পূর্ণ করে আমাকে এই পৃথিবীর জমিনে নামিয়েছেন, সেমাত্র তিনি আমার গর্ভধারী মা, কিন্তু সকল কাজ করেছেন কিন্তু সেই নুরি আহমদুন। আর সেই নুরি আহমদুন সত্যই আমাকে আজ পরিচয় দিয়েছেন যে আমি সেই আদম নূরের কন্যা মুক্তা, আমি সেই নুরি আহমদুন সত্যকে অর্জনকারী, আমি সেই মাতৃগর্ভে আমি গড়নকারী, আমি সেই কারিগর। এই আমার আকার সুরত তোমরা দেখো, আমি এই সালাত গ্রহণ করে থাকি। তাই এই সংবাদ যেদিনকে আমি পেয়েছি, আমি সেই দিনকেই আমার আদম নূরের কন্যা তাকেই আমি আমার সেই মাতৃকুলের যে অধিকার রাখেন, যিনি গ্রহণ করে থাকেন, তাকেই আমি মায়ের সম্মান, আমার মাতৃকুলের সম্মান আমি তাকেই একমাত্র দিতে পারি, যে তিনি আমার একজন এই সালাত দানকারী মা। তার মাধ্যমেই আমি এই সালাত পেয়েছি। দুনিয়ায় যিনি আমার মা ছিলেন, তিনি আমাকে অশেষ দয়া করেছেন, তার মাধ্যম দিয়ে তার ভিতরে যে ছিলেন সেই নুরি আহমদুন সত্য, তিনি দাবি করছেন সেই আদম কন্যা মুক্তা
আর যিনি আমাকে সেই রব দানকারী, দিন দানকারী, এই সালাত দানকারী, সেই স্বীয় অন্তর দানকারী, অবশ্যই সেই পিতা আদম নুরি, এই তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই দুয়ের মধ্যেই আমি সেই আদম সন্তান। এমন কি শর্ট রয়ে গেল, সেই পাক কোরআনের ভিতরে শর্ট রয়ে গেল যে আরও তিনখান দলিল আমরা দেখতে পাই যে এজমা কিয়াস ফেকা, এই এজমা কিয়াস ফেকা এই পাক কোরআন থাকতি এই দলিলগুলো কি করে তারা এই বিশ্বে প্রকাশ করে। আমি তাদের কাছেই জানতে চাই এই এজমা কিয়াস ফেকা, এই এজমা কিয়াস ফেকা যার মাধ্যমে এই পৃথিবীতে চালনা করা হয়েছে। কেননা এই এজমা কিয়াস ফেকা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের সময় ছিল না, তাবেঈনের সময় ছিল না। তাহলে এজমা কিয়াস তাহলে অনেক পরে যদি হয়ে থাকে, এখন এই এজমা কিয়াস ফেকা যারা তৈরি করছে, আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলি যে সেই যে কিতাবই হোক, যে দলিলটাই হোক, সেই দলিলের মধ্যে অবশ্যই তাদের তো নুরি সত্য থাকতে হবে, নূর থাকতে হবে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে আমি নবী, আমার নবীর নূর আছে। যেখানে দাবি করছেন আমি রাসূল, তাহলে এই রাসূল অতীতে ছিল, আওয়ালে ছিল, আবার বাতিনে আছে, আবার জাহেরে আছে, আখেরেও থাকবে। নূর সত্য। তাহলে এই এজমা কিয়াস ফেকার কোন নূর আছে যে সেই নূর মাতৃগর্ভে যোগ লাগছে? কেননা ওই মাতৃগর্ভে থেকেই তো আমার মধ্যে আপনার মধ্যে উঠে আসবে। তাহলে এই মাতৃগর্ভে এই এজমা কিয়াস ফেকার কোন নূর, কোন আত্মা সেটা ধারণ করে এই আমার আপনার মধ্যে উঠে আসে। যদি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পাক কোরআন যদি এই মাতৃগর্ভে যা বিষয় রয়েছে অবশ্যই এই পাক কোরআনেও আছে, তাহলে মাতৃগর্ভে যদি না থাকে তাহলে পাক কোরআনেও এই এজমা কিয়াস ফেকার কথা নাই। তাহলে আমি এই আদম সন্তান হিসেবে এই বিশ্ববাসীকে জানাতে চাই যে পাক কোরআন থাকতে কি করে এই এজমা কিয়াস ফেকার দলিল এই বিশ্বে চালানো হয়েছে। তাহলে অবশ্যই তারা যে এই পাক কোরআনকে অস্বীকার করে, তারা যে অমান্য করে, এই হিসাবেই তারা এই তিনখান দলিল এই পৃথিবীতে চালনা করা হয়েছে। পাক কোরআন থাকতে কেন এই এজমা কিয়াস, এই হাদিস এগুলো উঠে আসে? সন্ন্যতি জিনিস থাকে, সন্ন্যত নবীদের সত্য, যে সত্যকে আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু আমার অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে। এই দলিল সম্পর্কে অনেক মানুষের হয়তো ধারণা আছে, আপনারা দেখেন, বোঝেন যে এই দলিলগুলো কিভাবে এই পৃথিবীতে চালনা করা হয়েছে। তো যাই হোক, দলিলের যে মূল কারিগর তিনি হলেন সেই নুরি আহমদুন। তিনি সংরক্ষণ করেছেন, পূর্ণ করেছেন, তিনি আমার অস্তিত্ব দানকারী। যিনি আমার এই সালাতকে দান করেছেন অবশ্যই তার ইজাজত এবং তার হুকুমত মেনে, আর সেই আল্লাহ পাকের ফরজ মেনে অবশ্যই বাকি জীবন আমার চলতে হবে, ইহাই চির সত্য। তো যাই হোক, রাত অনেক হয়েছে, আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।